ভূতের গল্প, পুরনো অভিশাপ। পর্ব ৩, মৃত্যুপুরীর দ্বার। রাহুলের চোখে ঘুম নেই। হরিপদ কাকার কাছ থেকে শুনে তার মন আরো অস্থির হয়ে উঠেছে। তার মনে হচ্ছে, এই রহস্য যদি এখনই না ভাঙে, তাহলে সে নিজেকে ক্ষমা করতে পারবে না। সিদ্ধান্ত নিল, আজ রাতেই পুরনো বাড়িতে যাবে। একা। ঘড়িতে তখন রাত ১২টা। পুরো গ্রাম ঘুমিয়ে পড়েছে। শুধু দূরে কোথাও একটা শিয়ালের হুক্কা হওয়া ডাক ভেসে আসছে। বুকের ভেতর দমবন্ধ লাগলেও রাহুল তার মোবাইলের টর্চ জ্বালিয়ে হাঁটা শুরু করল। পুরনো বাড়ির পথে যেতে যেতে সে অনুভব করল, আশপাশের গাছপালা যেন তাকে গিলে ফেলতে চাইছে। বাতাস ভারী, যেন কারো চাপা কান্না ভেসে আসছে দূর থেকে। পুরনো বাড়ির প্রবেশদ্বার। অবশেষে রাহুল বাড়ির সামনে এসে দাঁড়াল। বিশাল লোহার গেট, মরচে পড়ে নষ্ট হয়ে গেছে। গেটের ওপর জং ধরা লেখা, রঘুনাথ ভবন। গেট ঠেলে খুলতেই বিকট শব্দ হলো, কড়কড়কর। পাশের বন্য কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল। রাহুল সাহস করে বাড়ির ভিতরে ঢুকল। ভিতরে একটা ভয়ঙ্কর নীরবতা। মেঝেতে জংধরা পেরেক, ছেঁড়া পর্দা আর ধুলোর স্তূপ। দেয়ালের ফাটলে শিয়াল কুকুর ঢুকে গর্ত বানিয়েছে। হঠাৎ করে ঘরের ভেতর কোথাও একটা হালকা হাসির শব্দ ভেসে এলো। কি? রাহুল চমকে উঠে পেছনে তাকালো। কেউ নেই। রহস্যময় সিঁড়ি। রাহুল দেখল, সামনে একটা সরু সিঁড়ি উঠে গেছে বাড়ির দ্বিতীয় তলায়। সিঁড়ির ধাপগুলো ভাঙাচোরা, কিন্তু কেমন যেন একটা অদৃশ্য শক্তি তাকে টানছে। ধীরে ধীরে সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগল। প্রতি পদক্ষেপে কাঠের চিরবির শব্দে মনে হচ্ছিল, যেন বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়বে। দ্বিতীয় তলায় পৌঁছে রাহুল আবিষ্কার করল, একটি বড় ঘর, যার দরজা আধখোলা। দরজার ফাঁক দিয়ে হালকা লালচে আলো ঝলমল করছে। রাহুল টর্চের আলো নিভিয়ে দিল। নিঃশব্দে এগিয়ে গেল ঘরের দরজার দিকে। অভিশপ্ত কক্ষ। ঘরের ভিতরে ঢুকে রাহুল স্তব্ধ হয়ে গেল। ঘরের মেঝেতে বড় বড় আঁকাবাঁকা দাগ, যেন কেউ রক্তের দাগ টেনে টেনে রেখে গেছে। দেয়ালে অদ্ভুত সব ছবি, কোথাও একটি কিশোরীর কান্নার ছবি, কোথাও এক নারী মূর্তির চিৎকার করা মুখ। ঘরের মাঝখানে একটা ভাঙা পালঙ্ক, আর তার ওপর বসে আছে একটা ছোট্ট মেয়ে। সেই সাদা পোশাক পরে আছে, মাথা নিচু করা, চুল মুখ ঢেকে রেখেছে। ঠান্ডা বাতাসে তার চুল উড়ছে। রাহুলের হাত পা অবশ হয়ে গেল। মেয়েটি মাথা তুলে তাকালো, চোখ দুটো রক্তবর্ণ, আর মুখে অদ্ভুত হাসি। সে ফিসফিস করে বলল, আমরা এখানেই থাকি, চিরকাল। রাহুল দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। মনে হলো, মেঝে তাকে চুষে নিচ্ছে। সে প্রাণপণে নিজের শরীর ছাড়ানোর চেষ্টা করল। মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, এবং এগিয়ে আসতে লাগলো রাহুলের দিকে। হঠাৎ পুরো ঘর দুলে উঠল। দেয়াল থেকে রক্তের মতো লাল তরল গড়িয়ে পড়তে শুরু করল। ঘরের দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ধারাম! রাহুল চিৎকার করে উঠল, বাঁচাও! কেউ আছো? কিন্তু কোনো উত্তর নেই, শুধু মেয়েটির সেই অশরীরী গলা। তুমি আর ফিরে যেতে পারবে না, আমাদের সঙ্গী হয়ে যাও। রহস্যময়ী উদ্ধার। ঠিক যখন মনে হচ্ছিল সব শেষ, রাহুলের মোবাইলের টর্চ আপনা আপনি জ্বলে উঠল। আলো পড়তেই মেয়েটি কঁপিয়ে উঠল আর এক ঝাপটায় অদৃশ্য হয়ে গেল। রাহুল ছিটকে দরজার দিকে দৌড়াল। দরজা খোলা। দমবন্ধ করে সিঁড়ি নামতে নামতে সে পড়ে গেল, কেটে গেল হাঁটু, কিন্তু কোনো দিকে তাকানোর সময় নেই। সে দৌড়ে বাড়ির বাইরে এসে পড়ল।
সারা শরীর কাঁপছে, ঠোঁট শুকিয়ে কাঠ। পেছনে ফিরে তাকিয়ে দেখল, পুরনো বাড়ির জানালায় দাঁড়িয়ে সেই মেয়েটি আবার তাকিয়ে আছে। এক হাতে ভয়ানক ভঙ্গিতে ইশারা করছে, তুমি ফিরে আসবে, তুমি আবার আসবে। রাহুলের প্রতিজ্ঞা। রাহুল প্রাণ নিয়ে বাড়ি ফিরল, কিন্তু সে জানে এই রহস্য এখনো শেষ হয়নি। এই অভিশপ্ত বাড়ির গল্প কেবল শুরু হয়েছে। সে প্রতিজ্ঞা করল, যা হোক করেই হোক, আমি এই রহস্যের শেষ দেখব, সত্য বের করব। কিন্তু সে জানতো না, সামনে তার জন্য অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর, আরো অশরীরী এক অধ্যায়।